আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার ডে। আজকে আমি সন্ধ্যার দিকে আমার জন্য বানাচ্ছিলাম দেশি স্টাইলের পাস্তা। তো এখানে প্রথমে আমি একটা বলের মধ্যে পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ আর তেলও দিয়েছিলাম একটু। তো পাস্তা সেদ্ধ করার পর একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে ডিমটাকে ভেজে একটু ঝুরা ঝুরা করে নিয়েছিলাম। তো আজকে চিন্তা করেছি আমি আপনাদের সবার সঙ্গে একটা দেশি স্টাইলের একটা পাস্তার রেসিপি শেয়ার করব। তো ততক্ষণে ডিমটাও ভাজা হয়ে গেল, আর এখানে দেশি স্টাইলে পাস্তা রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর একটু গাজর, যা যা ছিল মটরশুঁটি, একটু সবজিও নিয়েছিলাম। তারপরে কিছু চিকেন হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এখন সব কিছুর মধ্যে একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছে। এখন তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি পাস্তার মেন ইনগ্রেডিয়েন্ট বলা যায়। তারপরে এর মধ্যে আমি কিছু গাজর কুচিও দিয়ে দিয়েছি। গাজর কুচিটা অপশনাল, দিতে মন চাইলে দিবেন, আমার দিতে মন চেয়েছিল তাই দিয়েছিলাম। তারপরে ছিল কিছু মটরশুঁটি, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন এগুলো সবকিছু সেদ্ধ হওয়ার জন্য আমি আধা কাপ পরিমাণের কিছু পানি দিয়েছি, আর কিছুটা পানি টমেটো থেকেই বের হবে। আর এখন আমি এর মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে দিব বেশ খানিকটা, দিয়ে দিব সয়া সস, এগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিব, সব কিছু ভালোভাবে ভেজে নিব। আর আগে থেকে যে ডিমটা ভেঙে রেখে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটার কালারটা আমার বেশি পছন্দ ছিল, একদম লাল লাল কালার হয়ে গেছে। এখন আগে থেকে যে পাস্তাটা বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি লাস্টে একদম লবণ দিচ্ছিলাম। লবণটা লাস্টে দিলে সব কিছুর মধ্যে ভালোভাবে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। আর এই তো একদমই তৈরি করে ফেললাম দেশি স্টাইলের পাস্তা। এখন এটা আমি আমার প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। এটা মেনলি আমার রাতের ডিনার ছিল, আর একদম লেট নাইট আমি আমার ডিনারটা করেছিলাম। এটা টেস্ট ওয়াজ রিয়েলি গুড, আমার খেতে বেশ মজা লাগতেছিল। আর রাতের দিকে এরকম নাস্তা পানি করতে আমার বেশ ভালো লাগে। আর রাতের মধ্যেই রাত হলে আমার এটা ওইটা বানাইতে মন চায় খালি। আর এই তো কথা বলতে বলতে আমি পাস্তাগুলোকে প্লেটে সার্ভ করে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।